নির্বাচনী প্রচারণার শেষ দিনে সহযোদ্ধাদের জড়িয়ে ধরে এভাবেই কাঁদলেন হাসনাত আব্দুল্লাহ। মুহূর্তে যেন এক আবেগঘন দৃশ্য ছড়িয়ে পড়ে উপস্থিত সবার মধ্যে। একে একে সব সহযোদ্ধাদের জড়িয়ে ধরে অশ্রুসিক্ত নয়নে হাসনাত বিদায় নিচ্ছেন নির্বাচনী প্রচারণার মাঠ থেকে। যাদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় গ্রাম থেকে শহর, অলিগলি থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি মানুষের সাথে কথা বলেছেন। 9 ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার 4 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, আজকের এই জনসমাগমই প্রমাণ করে দেয় 12 তারিখে শাপলাকলির জয় কেউ ঠেকাতে পারবে না। দেবিদ্বারের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে সংসদে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আপনারা যদি চান আর আল্লাহ যদি লিখে রাখেন, তাহলে 12 তারিখের পর সংসদে গিয়ে আমাকে 3 মিনিট সময় নিয়ে কথা বলতে হবে। ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন, সকাল সকাল সবাই কেন্দ্রে চলে যাবেন। ভোটাধিকার প্রয়োগ করে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন। ভোট চুরি ঠেকাতে জনগণকে সতর্ক থাকতে হবে। কেউ অনিয়মের চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। রাস্তায় রাস্তায় পাহারা দিতে হবে, যেন কেউ টাকা নিয়ে এলাকায় ঢুকতে না পারে। জুলাইয়ে তরুণরা পেরেছে, এবারও তরুণরাই ভোট চোরদের ঠেকাতে পারবে। কুমিল্লার 4 আসন থেকে হাসনাত আব্দুল্লাহ 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এই আসনে বিএনপি প্রার্থী ছিল ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সী। পরবর্তী আদালতের মাধ্যমে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এরপর বিএনপি নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেন এবং তার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।